হ্যালো স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম তোমাদের পছন্দের ইউটিউব চ্যানেল ঘোষ কম্পিউটার একাডেমিতে। আমি সুকান্ত ঘোষ শুরু করছি আজকের ক্লাস, মানে পাইথন থেকে 34 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমরা দেখব লিস্ট যে চ্যাপ্টার ছিল 10 নম্বর চ্যাপ্টার। এখানে হচ্ছে এমসিকিউ, এসএকিউ, মানে সরি এসএকিউ না এমসিকিউ, মানে এক সেট কোশ্চেন পেপার সলভ করবো। এটা তোমাদের দেওয়া হয়নি, তো ভিডিও শুরু করছি। আজকের সেটটা কিন্তু আমরা রাজেন্দ্রগিরি এবং শুভময়গিরি স্যারের বই থেকে দেখব, অর্থাৎ বিবি কুণ্ডুর বই থেকে দেখব। তোমাদের এই যে প্লেলিস্টটা তোমরা দেখতে পাচ্ছ, যারা এই প্লেলিস্ট ফলো করছো, এই প্লেলিস্ট কিন্তু সবার জন্য একই থাকবে। নেক্সট ইয়ার, তার পরের বছর, যতক্ষণ না পর্যন্ত সিলেবাস নতুন রিভাইজ না হচ্ছে, একই প্লেলিস্ট থাকবে। তাই বলে এমন ব্যাপার নেই যে এই প্লেলিস্ট 2025 সালের জন্য, 26 সালের জন্য, এমন ব্যাপার নেই, সবসময়ের জন্য। তোমরা প্রত্যেকের ডেসক্রিপশন বক্সটা ফলো করে ওখানে পেয়ে যাবে। আর আমাদের প্লেলিস্ট অবশ্যই ফলো করবে, যারা নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করবে যদি প্রয়োজন মনে হয়, তাই না? আর ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তো আমরা এই অনুষ্ঠানটা শুরু করছি। সবকটা প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের বুঝিয়ে দেবো, কেন হলো, কী কারণে হলো, ঠিক আছে? তো যারা এই ক্লাসটা প্রথম দেখছো, তারা অবশ্যই কিন্তু আগের ক্লাসগুলো দেখে নেবে, কারণ পাইথনে কিন্তু এক একটা অধ্যায়ের সঙ্গে এক একটা অধ্যায় কিন্তু প্রচুর মিল আছে। তো আমাদের মিল দেখে পড়তে হবে। যেমন প্রথম প্রশ্ন কী বলছে দেখো, পাইথনের প্রোগ্রামে ডেটা আইটেম বা ডেটা এলিমেন্টের অনুক্রমিক তালিকাকে কী বলা হয়? অনুক্রমিক তালিকা, যেখানে হচ্ছে ক্রমিক অনুযায়ী থাকবে। ক্রমিক মানে পরপর, অনুক্রমিক মানে পরপর না, জাস্ট একটা তালিকা থাকবে, তাকে বলা হয় লিস্ট। পাইথনের লিস্টের মধ্যস্থ ডেটা আইটেমগুলি যে ডেটা টাইপ হতে পারে, সেটা কী হতে পারে? বোথ ইন্টিজার এবং স্ট্রিং। এর মানে কি, আমি যে লিস্টের মধ্যে আইটেমগুলো নেব, সেটা কিন্তু নাম্বারও হতে পারে, অক্ষরও হতে পারে। ওই জন্য বলছি ইন্টিজার এবং স্ট্রিং দুটোই হতে পারে, সেক্ষেত্রে ইন্টিজার হতে পারে, স্ট্রিংও হতে পারে। নাম্বার 3, 2 নাম্বার, পাইথনের লিস্ট ডিক্লেয়ারের জন্য ব্যবহৃত চিহ্নটি কোনটা? লিস্ট কিন্তু আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে লিস্ট শুরু করতে পারি। ওকে। নাম্বার 4, পাইথনের লিস্টের মধ্যস্থ ডেটা আইটেম বা উপাদানগুলি কি নামে পরিচিত? তাদেরকে বলা হয় কি ডেটা এলিমেন্ট। ঠিক আছে, মানে লিস্টের মধ্যে যে আইটেমগুলো থাকবে, যেমন একটা লিস্টের মধ্যে আছে এ সমান সমান, লিস্টের মধ্যে 1 2 3 4, তো এখানে 1 2 3কে কী বলা হবে? বলা হবে ডেটা এলিমেন্ট। নাম্বার 5, পাইথনের লিস্টের মধ্যস্থ প্রথম ডেটা আইটেমের যে ইন্ডেক্স নাম্বার, সেটা কত? অবশ্যই 0। যদি আমার নর্মাল ইন্ডেক্স নাম্বার বলে প্রথম আইটেমটা 0, আর যদি শেষ আইটেমটাকে কিন্তু আমার -1 হতে পারে, যদি আমার উল্টো দিক থেকে আমি ইন্ডেক্সিং করি। ঠিক আছে? আচ্ছা, এক্ষেত্রে যদি প্রশ্নটা আসে শেষ আইটেমের ইন্ডেক্সিং কত, সেক্ষেত্রে -1 হবে। কারণ তুমি তো জানো না শেষ আইটেমটা হচ্ছে 4 নাম্বার না 5 নাম্বার, তো সেক্ষেত্রে -1 হবে। নাম্বার 6, পাইথনের লিস্টের মধ্যস্থ ডেটা এলিমেন্টগুলিকে চিহ্নিতকরণ করার জন্য কি ইউজ করা হয়? অবশ্যই ইন্ডেক্স নাম্বার ইউজ করা হয়। একটা লিস্টের মধ্যে কোন পজিশনে কোন কোন মানে আইটেমগুলো আছে, সেখানে আমরা ইন্ডেক্স নাম্বার দিয়ে বুঝতে পারি, তাই তো? অবশ্যই তাই। পাইথনে ইন্ডেক্স নাম্বার কোন সংখ্যা দিয়ে শুরু হয়? অবশ্যই 0 দিয়ে শুরু হয়, একদমই তাই, কারণ 0 থেকে বাড়ছে। 8 নাম্বার, পাইথনে একটি লিস্টের মধ্যে ডেটা এলিমেন্টের ইন্ডেক্স পজিশন হলো, সেটা কি? ইন্ডেক্স 0। মানে একটা লিস্টের প্রথম ডেটা এলিমেন্ট, ফার্স্ট যে এলিমেন্টটা, সেটার ইন্ডেক্সটা হচ্ছে 0, আর সেটা ইন্ডেক্স যদি মানে এলিমেন্ট ইন্ডেক্স পজিশন হলে 0ই হবে, ওটাকে আমরা ইন্ডেক্স অফ 0 লিখতে পারি। ঠিক আছে? নাম্বার 9, পাইথনের নাম সমান সমান 10 21 32 43, একটা লিস্ট দেওয়া আছে। এই স্টেটমেন্টে 10 এবং 60 এর ইন্ডেক্স নাম্বার কত? দেখো 10 কত নম্বরে আছে, 60 কত নম্বরে আছে। 10 তো আমার 0 পজিশনে আছে। এবার 60, দেখো 60 বলে কোনো সংখ্যা এখানে নেই, তো হয় আমি এই 65কে 60 করতে পারি, বা এই 60কে 65 করতে পারি। সেই হিসাবে কিন্তু আমার অ্যান্সার হবে 0 আর 5। কারণ দেখো 0 পজিশনে আছে 10, তারপরে 1 2 3 4 5, 5-এ আছে 65 বা 60, সেক্ষেত্রে উত্তর আমার 0 বা 5 হবে। প্রশ্নটা ভুল ছিল, হ্যাঁ। আচ্ছা, এবার দেখে নিই আমরা 2 নম্বরের শূন্যস্থান পূরণ করব। পাইথনের নিম্নলিখিতগুলির মধ্যে ড্যাশ হলো একমাত্র নিউমেরিক ডেটা টাইপের বিশিষ্ট লিস্ট। দেখো এটার মধ্যে নাম্বার আছে খালি 1 2 3 4, খালি নাম্বার আছে। আর এনের মধ্যে নাম্বার স্ট্রিং মিক্স, এটা হবে না। আর এনের মধ্যে ABCD, এটাও হবে না। আমার কাছে নিউমেরিক খালি খালি নাম্বার থাকতে হবে, সেক্ষেত্রে কিন্তু আমার n সমান 1 2 3 4। নাম্বার 2, পাইথনের নিম্নলিখিতগুলির মধ্যে ড্যাশ হলো আলফা নিউমেরিক বিশিষ্ট লিস্ট। তার মানে অক্ষরও থাকবে, পাশাপাশি নাম্বারও থাকবে। তবে n সমান E
68F, এখানে অক্ষর নাম্বার মিক্স করে আছে। আর যেখানে সি নাম্বারটা অনলি নাম্বার, এটা হবে না। এ নাম্বারটা অনলি স্ট্রিং, এটা হবে না। সেক্ষেত্রে অ্যান্সার হবে বি। নাম্বার 3, পাইথনের নিম্নলিখিতগুলির মধ্যে কোনটা স্ট্রিং ডেটা টাইপ বিশিষ্ট লিস্ট? খালি স্ট্রিং থাকবে, অবশ্যই উত্তরটা হবে। এটা তো হবেই না, নাম্বার আছে। এটা মিক্স আছে, আলফানিউমেরিক হবে না। এটা হবে অ্যান্সারটা। সমান ABCD, অনলি স্ট্রিং আছে। নাম্বার 4, পাইথনের লিস্ট সমান 0, 1, 2, 3, 4, 5 এর ডেটা এলিমেন্ট 2 এবং 3কে প্রিন্ট করতে হবে। আমাকে 2 আর 3কে প্রিন্ট করতে হবে। সেক্ষেত্রে আমি কী করবো? লিস্ট শুরু হবে 2 থেকে, কাজে 0, 1, 2, ঠিক আছে, আর যাবে 4 অবধি, মানে 4-এর আগে অবধি। সেক্ষেত্রে প্রিন্ট লিস্ট অফ 2:4। আর 4 দেওয়া মানে আমার কিন্তু 3 প্রিন্ট হবে, এক ঘর কম প্রিন্ট হয়। নাম্বার 5, এই যে আমি বলছি 4 দেওয়া মানে 3 প্রিন্ট হবে, তো 2 মানে প্রথমটা 0। এগুলো কিন্তু তুমি এই ক্লাসটা প্রথম দেখছো সে কিন্তু বুঝতে পারবে না, তাকে কিন্তু অবশ্যই আগের ক্লাসগুলো দেখে আসতে হবে। প্রত্যেকটা ক্লাস প্রত্যেকের সাথে সম্বন্ধীয় আছে, ঠিক আছে। নাম্বার 5, লিস্ট অফ 0, 1, 2, 3, 4, 5 এই ডেটা এলিমেন্ট 4 থেকে 5কে প্রিন্ট, 4 এবং 5কে প্রিন্ট করতে হবে। তাহলে 4 আর 5 করে এখানে আছে, তাহলে 4 শুরু হবে কত? 4 পজিশন থেকে 5 আমার শেষ হবে কিন্তু 6 অবধি, কারণ 6 আগে অবধি 5। উত্তর হবে প্রিন্ট লিস্ট অফ 4:6। 6 কেন? 6 তো এখানে নেই, কিন্তু আমার 6-এর আগে অবধি প্রিন্ট হবে, সেক্ষেত্রে কিন্তু আমি 6 লিখতেই পারি। নাম্বার 6, S সমান ABCD এর ডেটা এলিমেন্ট ABCকে প্রিন্ট করতে হবে। আমাকে AB আর সিকে প্রিন্ট করতে, তাহলে আমি কী করবো? প্রিন্টের মধ্যে কী হবে? 0 থেকে 1, 2, 3 দেবো। 3 দেওয়া মানে 2 অবধি প্রিন্ট হবে, ABC প্রিন্ট হয়ে যাবে। উত্তর তাহলে কী হবে? প্রিন্ট। ও আচ্ছা, আমি 0:3ও করতে পারি, অথবা কী করতে পারি? কোলন দিয়ে 3। কোলন দিয়ে 3 মানেই হচ্ছে কিন্তু আমার শুরু হবে 0 থেকে যাবে 3 নম্বর অবধি। দেখো একই ব্যাপার, ঠিক আছে, 3 আগে অবধি। এমন এইভাবেও করতে পারি, 0:3 বা কোলন 3, একই ব্যাপার। এগুলো কিন্তু আমরা এক্সাম্পলে দেখে নিয়েছিলাম। নাম্বার 7, পাইথনে S সমান ABCD আছে, এর ডেটা এলিমেন্টে BCDকে প্রিন্ট করতে হবে। এখান থেকে BCDকে প্রিন্ট করতে, তাহলে আমাকে শুরু হবে 1 থেকে যাবে কত? 2, 3, 4 অবধি যাবে। তাহলে প্রিন্ট S অফ 1:4। আচ্ছা, এখানে S অফ কেন দিয়েছে? কারণ S সমান লিস্টের নাম S দিয়ে আছে, ওই জন্য S অফ দিয়েছে। নাম্বার 8, পাইথন প্রোগ্রামে ব্যবহৃত ড্যাশ হলো একটি বিল্ট ইন ফাংশন। দেখো কী কী ফাংশনগুলো আছে, আমরা অনেকগুলো ফাংশন আমরা পড়েছি। অ্যাপেন্ড ফাংশন পড়েছি, ইনসার্ট পড়েছি, রিমুভ পড়েছি। সেক্ষেত্রে উত্তর হবে অল অফ দিস, ঠিক আছে। নাম্বার 3, এবার দেখবো আমরা হচ্ছে কিছু কোডিং দেওয়া আছে, কোডগুলো আউটপুট কোনটা হবে আমাদেরকে বের করতে হবে। হ্যাঁ, তবে কিন্তু হয়ে যাবে। দেখে নিই আমরা কোডের আউটপুট কী বলছে। লিস্ট স্লাইসিং 1, এটাকে স্লাইসিং বলে। লিস্টের মধ্যে আছে ABC, খুব মন দিয়ে বোঝো। এবার স্লাইস 1-এর মধ্যে কী করলো? লিস্ট অফ 0 মানে এটা আমার হবে A, কারণ 0 পজিশন A আছে। আর লিস্ট অফ 2 মানে 0, 1, 2, এটা হবে C। তো প্রিন্ট করলে কি? স্লাইস 1, স্লাইস 2, তাহলে প্রিন্ট হবে A আর C। উত্তর হবে আমার B, AC আমার প্রিন্ট হবে, তাই তো? আচ্ছা, এবার দেখে নিই আমরা হচ্ছে নাম্বার 2, এক্সের মধ্যে আছে MCA। ওকে, তো স্লাইস 0 থেকে 1, 0 থেকে মানে 0 আর 1, তার মানে আমার খালি M প্রিন্ট হবে। এখানে 1 তো প্রিন্ট হবে না, 1-এর আগে অবধি। আর স্লাইস 2 হচ্ছে 2 থেকে 3, 2 হচ্ছে 0, 1, 2, 2 হচ্ছে এটা, 3 তো আমার নেই, তাহলে 2 থেকে তোমার A প্রিন্ট হবে। উত্তর হবে M আর A, বুঝতে পেরেছ? নাম্বার 3, 1, 2 হলো 3। এর মধ্যে আছে 1,2, এটা লিস্ট A। আর B এর মধ্যে আছে 3,4। C = A + B, তাহলে প্রিন্ট C করলে কী হবে? দুটো আমার যোগ হয়ে বসে যাবে 1, 2, 3, 4, কত সোজা। নাম্বার 4, এর মধ্যে আছে 1,2, B হচ্ছে A * 2, তার মানে এটাকে দুবার গুণ করবে, তাহলে আউটপুট আমার কী আসবে? 1, 2, 1, 2। আমরা জানি আমরা স্টার দিয়ে কিন্তু আমরা লিস্ট রিপিট করতে পারি, দুবার প্রিন্ট হয়ে গেল। নাম্বার 4, এবার দেখো দাবি ও কারণ। এই একটা সমস্যাদায়ক প্রশ্ন, সব ক্ষেত্রে সমস্যা, আমারও সমস্যা হয়, তোমাদের হয় কি না কমেন্ট করে জানিও। তো তোমাদের কিন্তু এই ধরনের প্রশ্ন এবারই প্রথম, মানে তোমার সেমিস্টার 1-এ করে এসছো। তো বিবৃতি কী, অ্যাসারশন কী, কার সঙ্গে কার মিল আছে, কে সত্য কে মিথ্যা, এগুলো কিন্তু এর মধ্যে আছে। তো প্রথমে বলেছে পাইথন প্রোগ্রামে ইন এবং নট ইন স্টেটমেন্ট দিয়ে একটি লিস্টের মেম্বারশিপ চেক করতে হয়, একদম ঠিক। আর রিজন কি বলছে? লিস্টের মধ্যে একটি মেম্বার উপস্থিত থাকলে ইন স্টেটমেন্ট দিয়ে ট্রু দেখাবে, না থাকলে ফলস দেখাবে। অপর ক্ষেত্রে লিস্টের মধ্যে মেম্বার না থাকলে নট ইন ফলস দেখাবে, থাকলে ট্রু। এটা কিন্তু একদম ঠিক,
এ এবং বিবৃতি 1 আর 2 সত্য, 2 হচ্ছে 1-এর সঠিক ব্যাখ্যা। ঠিক আছে, দারুণ দিয়েছে। নাম্বার 2, পাইথনে লিস্টের মধ্যে গেছে 1 2 3 4 5, এখান থেকে কী করলো, প্রিন্ট 0 of 4, 0 of 4 মানে 0 1 2 3 4, 0 of 4 মানে কিন্তু আমার 1 2 3 4 প্রিন্ট হবে, হলো, কারণ 4-এর আগে অবধি যাবে, আউটপুট পাওয়া যায়, একদম ঠিক। এটা লিস্ট থেকে ডেটা রেঞ্জ প্রিন্ট করার সময় এন ভ্যালুটির পূর্বের ইন্ডেক্স পর্যন্ত প্রিন্ট হয়, তাই এখানে 0 থেকে 4, 0 থেকে 4 দেওয়া হয়েছে, একদম ঠিক। তো বিবৃতি 1 আর 2 সত্য, 2 হচ্ছে 1-এর সঠিক ব্যাখ্যা। নাম্বার 3, বিবৃতি কিছু পাইথন লিস্টের মধ্যেকার ডেটা উপাদানগুলিকে একবার অ্যাক্সেস বা আহরণ করাকে বলা হয় লিস্ট ট্রাভার্সিং, একদম ঠিক। আর এখানে কি বলছে, লিস্টের বাম দিক থেকে ডান দিক, মানে নর্মালি আমরা বা থেকে ডানই করি, বা থেকে ডান দিকে বলা হয় ফরওয়ার্ড ট্রাভার্স, একদম ঠিক। আর ডান থেকে বাম বলা হয় ব্যাকওয়ার্ড ট্রাভার্স, একদম ঠিক। সেক্ষেত্রে দেখো এবার হচ্ছে দুটোই কিন্তু ঠিক, কিন্তু এর সঙ্গে এর কোনো সঠিক ব্যাখ্যা নয়, কারণ লিস্টকে আরোহণ করাকে বলছে হচ্ছে লিস্ট ট্রাভার্স, কিন্তু বাম দিক ডান দিক কিন্তু হচ্ছে লিস্টের একটা কাজ, মানে কোন কাজটাকে কী বলে, সেক্ষেত্রে কিন্তু দুটোই সেগমেন্ট ঠিক। নাম্বার 4, কী বলেছে, পাইথনে ফর এবং হোয়াইল লুপ ব্যবহার করে লিস্ট ট্রাভার্সিং করা যায় না, কিন্তু যায়, এটা তো ভুল দিয়েছে, যায়। আর বিভিন্ন প্রকার বিল্ট ইন ফাংশন যেমন শর্ট আছে, রিভার্স আছে, কাউন্ট, পপ, ইত্যাদি ইউজ করে আমার লিস্টকে ট্রাভার্স করা যায়, এটা আমার সত্য, এগুলো হচ্ছে ফাংশন। সেক্ষেত্রে বিবৃতি 1 মিথ্যা, 2 হচ্ছে সত্য। বুঝতে পেরেছি আমরা। এবার দেখি ম্যাচিংগুলো বেশ মজাদার হয়, খুব সহজই হয়। কি বলেছে, পাইথনের লিস্টের উদাহরণ, লিস্ট কোনটা হবে আমার, এটা হচ্ছে আমার লিস্ট হবে, ঠিক আছে, এ সমান 1 2 3। টাপেলের উদাহরণ, টাপেল কিন্তু আমার ব্যাকেট দেওয়া হয়, 2 নম্বরটা হবে টাপেল। লেন অফ 1 2 3, তারপরে 3টায় আছে, এটা হবে লেন। আর কি আছে, প্রিন্ট লিস্ট অফ কমার আউটপুট কী হবে, লিস্ট অফ কমা, প্রিন্ট লিস্ট অফ কমা, সেক্ষেত্রে কিন্তু দেখো আমার কমাটা সি আসবে, তারপরে ও আসবে, এম আসবে, এ আসবে, সেক্ষেত্রে এটা আমার এখানে আমার সি হতো, এটা আমার ও হতো, এটা আমার এম হতো, এটা আমার এ হতো। সেক্ষেত্রে 3 নাম্বার পয়েন্টটা ভুল দেওয়া আছে, কিন্তু আমাদের কিন্তু এখানে তো এটা আউটপুট কিন্তু এখানেই আসতো, এটা ভুল দেওয়া আছে, সেক্ষেত্রে হবে 1-এর 4, 2-এর বি, বি-এর 2, সি-এর 1, ডি-এর 3, 3 নম্বরটা এখানে ভুল আছে, সি ও এম এ লিস্ট যাবে শো করতো, কারণ লিস্ট ফাংশন থেকে আমরা একটা স্ট্রিংকে লিস্টে কনভার্ট করতে পারি। নাম্বার 2, লিস্টের দৈর্ঘ্য নির্ণয় করা ফাংশন কোনটা, অবশ্যই লেন ফাংশন। স্ট্রিংকে লিস্ট করতে লিস্ট ফাংশন ইউজ করা হয়। লিস্টের শেষে আইটেম যোগ করা মানে অ্যাপেন্ড ফাংশন দিয়ে যোগ করা হয়। লিস্টে নির্দিষ্ট ইন্ডেক্স বা সূচকে আইটেম যোগ করা হচ্ছে ইনসার্ট ফাংশন দিয়ে যোগ করা হয়, খুব সোজা। এ 2, বি-এর 3, সি-এর 1, ডি-এর 4। 3 নম্বরে কী বলছে, আর বেশি দেখি দুটোই আছে, লিস্টের মোট আইটেমের সংখ্যা জানার ফাংশন কোনটা, মোট কতগুলো আইটেম আছে কাউন্ট, গুনবো আমি। লিস্ট আইটেমে ইন্ডেক্স পজিশন জানবো কি দিয়ে, ইন্ডেক্স নাম্বার দিয়ে। লিস্টের থেকে আইটেম মুছে দেব কি দিয়ে, রিমুভ দিয়ে আমি আইটেম মুছবো। আর ইন্ডেক্স ইউজ করে মোছার ফাংশন কি, পপ। রিমুভ দিয়ে আমি ডাইরেক্ট নাম দিয়ে মুছতে পারি লিস্ট থেকে আইটেম, আর পপ দিয়ে আমরা ইন্ডেক্স নাম্বার ইউজ করে মুছতে পারি, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। লাস্ট ম্যাচিং আজকের ক্লাসে, লিস্ট অফ 1 2 3 4 5 6, এখানে বলা হয় নেস্টেড লিস্ট, কারণ একটা মেন লিস্টের মধ্যে 3টা লিস্ট দেওয়া আছে। লিস্টের মধ্যস্থ সংখ্যাগুলির যোগফলকে কে বের করে দেয়, সাম, অবশ্যই সাম। লার্জেস্ট নাম্বার অবশ্যই ম্যাক্স, স্মলেস্ট নাম্বার অবশ্যই মিন। উত্তর হবে 1-এর 2, বি-এর 4, সি-এর 3, ডি-এর 1। তো আমরা কিন্তু এখন আমাদের সিলেবাস অনুযায়ী লিস্ট চ্যাপ্টারটা কমপ্লিট করে ফেললাম সাকসেসফুলি। 10 নম্বর অধ্যায় কমপ্লিট, বাকি আছে 11 নম্বর 12 নম্বর অধ্যায়। তো তোমাদের কি 11 নম্বর 12 নম্বর অধ্যায় খুব তাড়াতাড়ি প্রয়োজন? যদি খুব তাড়াতাড়ি প্রয়োজন হয় তবে তাড়াতাড়ি কমেন্ট করো, তাড়াতাড়ি লাইক করো, শেয়ার করো, মানে মোদ্দা কথা আমাকে ইন্সপিরেশান যোগাও, তবেই কিন্তু ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আসবে। ওকে, বেস্ট অফ লাক প্রত্যেককে পরীক্ষার জন্য, আগাম শুভেচ্ছা, সবসময় শুভেচ্ছা আছে, বেস্ট অফ লাক তো আছেই তোমাদের সঙ্গে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাস নিয়ে, বাই।